তো আজকে আছে কিছু নতুন নতুন ট্রাভেলের কিছু রয়েছে। তো লাস্ট টাইম অরুণাচল রাইডের পরে হয়তো আর ভিডিও করা হয়নি সেরকমভাবে, মানে একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। কাজের থেকে ফিরে ফ্রি হয়ে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখন বাজে ঘড়িতে 10:55। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। তো আগে থেকে করতাম ব্লগটা, কিন্তু যেহেতু বৃষ্টি প্রচণ্ড, এখনও বৃষ্টি হচ্ছে অল্প অল্প, কিন্তু আমরা অলরেডি ভিজে রয়েছি আমি, ঠিক আছে। তাও এখন এখান থেকে তো বাইরে কিছু করা যাবে না যেহেতু বৃষ্টি পড়ছে। বাসের ভিতরে যাই, ভিতরে গিয়ে সবার সঙ্গে ইন্ট্রো করাবো। আর এই ট্রিপটা কেন আমার কাছে, দীঘা তো এর আগে অনেকবার গেছি, ঠিক আছে, কিন্তু এইবারের দীঘাটা আমার কাছে স্পেশাল কেন সেটা বলবো আস্তে আস্তে তোমাদেরকে। চলো আগে তোমাদেরকে বাসটা দেখিয়ে নিই। এই যে আমাদের বাস। দা বাসটার ইয়েটা কি দা? আরে নাম তো জানি, তুমি কি বলেন একটা, বলবো না কি জানো, স্লিপার কাম সিটার। তো এই যে ভরপেট দেখতে পাচ্ছ বাস, এই যে বাস। বলতেও পারছো না, ফোন নেই তোমার কাছে। আবার আজব তো, আমার যত তুই তো নামাজ সময় বলে যাবি লোককে। গ্রুপ প্যাসেঞ্জার উঠেছে, 30 জন নাম, যে 30 জনকে কইবে দেয়া যাবে। 30 জন আলাদা প্যাসেঞ্জার আছে, সব তো গ্রুপ প্যাসেঞ্জার। সব কোনো কাজ না কাজ করে। তো যেটা বলছিলাম যে আমাদের দীঘা এবারে স্পেশাল কেন, ঘটনাটা বলি। যেহেতু প্রায় আজ 11 বছর পর বন্ধুরা আবার মিলে, যখন লাস্ট টাইম আমরা দীঘা গেছিলাম বন্ধুরা মিলে তখন সবাই ব্যাচেলার ছিল, বাট এখন যখন যাচ্ছি তো 11 বছর পরে সবাই বিবাহিত। আমিও লাস্ট মান্থে বিয়েটা সেরে ফেললাম, পরিচয় করাবো আমার ওয়াইফের সাথে ভিতরে গিয়ে। তো এখন বৃষ্টি পড়ছে, একজনের জন্য ওয়েট করছি, সবাই আসুক, বাসে উঠে পর সবার সঙ্গে তোমাদের ইন্ট্রো করিয়ে দেবো। ও জেগে থাকবি, তোমার জন্য কোলাঘাটে অপেক্ষা করবি। তোমাকে ঘুম পাড়াচ্ছে অন্য ব্যাপার আছে। আবার ফিরে এলাম ভিডিওতে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এবার এটা কোথায়, এটা কি যেন বলে এটাকে, কি বলে ভাই, কি বলে এটাকে, কোলাঘাট। ও রাজহাঁস রেস্টুরেন্টের এইখানে দাঁড়িয়ে আছি। বাস দাঁড়ালো, যে পিছনে দেখতে পাচ্ছ আমার বাস। তো বলছিলাম কিছুক্ষণ আগে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এদিকে এদিকে, ঠিক আছে। তো এখন তো এই যে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ সৌমিক, কার্তিক আমার ছোটোবেলার বন্ধু, সানি, ঠিক আছে, সবাই এখন আছি। ওরা এখনও নামিনি বাস থেকে, নামলে পরিচয় করেছি। এখন মেয়েরা গেছে ভিডিও করছে। এই যে সুমিত আমার ছোটোবেলার বন্ধু, নিমোদা, ঠিক আছে। আমরা এখন সবাই মিলে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন কোলাঘাটে আছি। তো এখন এই দেখো, তো খাওয়া দাওয়া সেরে এখন বাসে উঠে পড়েছি আবার কোলাঘাটে। বাস আবার এখন ছেড়ে দিয়েছে, তো আবার কখন দাঁড়াবে জানি না, বাস চলবে। আমরা ডিনার সেরে বাসে উঠে পড়েছি। এখন টাইম হয়েছে 1:31 আর কি, রাত 1:31। তো চলো আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘাতে। এখন একটা পাওয়ার ন্যাপ নেবো, নেওয়ার পরে ভোরবেলা উঠে আমাদেরকে আবার ভোরবেলা দৃশ্য দেখাবো। চলো টাটা। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আমরা অনেকক্ষণ 4টের মধ্যে পৌঁছে গেছি দীঘা। তো দেখতেই পাচ্ছ এখন দীঘা বিচের, নিউ দীঘার বিচের দাঁড়িয়ে রয়েছি। আর ঘড়িতে বাজে এখন 5টা পাক্কা। তো কালকে সারা রাত বাস জার্নি করে পৌঁছে গেলাম দীঘা। চলো আরও আগে দেখাবো আস্তে আস্তে, এখন তবে তো শুরু। আজকে পৌঁছালাম, আজকে থাকবো, যে পুরো দিন কী কী হবে না হবে সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে।
কি হবে? আরে ফোন আছে, আমরা যাই না। হচ্ছে তো কর। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমরা তো লাস্ট একদিন ধরে রয়েছি দীঘাতে। এখন কালকে অনেক মজা টজা করেছি, বিচে গেছি, স্নান করেছি, প্লাস তোমার এখানে সুইমিং পুলে মজা করেছি। ভিডিও ছবি দেখতে পারবে তোমরা আমার সোশ্যাল মিডিয়া সাইটে। তো এখন রয়েছি হচ্ছে জগন্নাথ মন্দির, পুরীর দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছি। তো সবাই মিলে এসেছি আজকে। এখন জগন্নাথ দেবকে দর্শন করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে হোটেলে ফিরে যাব। আজকে আমরা ম্যাক্সিমাম টাইমটাই পুলে কাটাবো, দেখতেই পারবে তোমরা একটু পরে। তারপর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই, আর কে কে এসছে আমার সাথে সেগুলোও দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে ঘুরে ঘুরে। তো এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের মন্দিরের গেটের বাইরে। এখান থেকে আমরা এখন সব প্রসাদ কেনা হচ্ছে। এই যে আমার বউ প্রসাদ কিনেছে, জানিবি নে না সবাই এখানে। জানির থেকে নে, তুই নিয়ে এসছিস। নাপতি কবে? ए भाई कार मोबाइल भाई সবাইকে গুড মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 12টা 2। তো এখন
আমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের হোটেল পিছনে দেখতে পাচ্ছ। তো যাক ট্রিপটা খুব ভালো কাটলো। তো বন্ধুদের মাঝে হারিয়ে গেছিলাম যে আর ভিডিও করা হয়নি, কারণ প্রায় 11 বছর পর বন্ধুরা মিলে আসলাম ঘুরতে। সবাই ম্যারিড এখন যেহেতু। তো আজকে আমাদের লাস্ট দিন, আমরা এখন যাচ্ছি, আমাদের লাঞ্চটা করে নেবো তাড়াতাড়ি, কারণ আমাদের 1:25 বাস আছে মা চণ্ডী। তো পরে হয়তো বাসে ওঠার আগে হয়তো সময় পাবো না, এখন হয় 12টায় চেক আউট হবে হোটেল, তো তার জন্য খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তো এখন যাব ভিতরে। চলো তোমাদেরকে রিসেপশান প্লাস হচ্ছে তোমার এখানের যে তোমার চারদিকের ভিউটা তোমাদেরকে দেখাই, কারণ এর আগের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে সেইভাবে দেখানো হয়নি, বলা হয়নি। বলেছিলাম করব, কিন্তু করিনি, কারণ বন্ধুরা বুঝতেই পারছো বন্ধুরা মিলে এসেছি তো অনেক দিন পর একসাথে থেকেছি, একসাথেই করছি বলে সব ভুলে গেছি। তো চলো তোমাদেরকে এখন আমি ভিতরের ভিডিওটা দেখাই, দেখে তোমরা যদি ইন ফিউচারে কখনো আসো, আমি এই হোটেলের নাম্বার দিয়ে দেবো। খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল, এখানে স্টাফরাও প্রত্যেকে খুব ভালো ওয়েল বিহেভড, ঠিক আছে, তোমাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং তোমাদেরকে ঠিকঠাকভাবে কেয়ার করবে। তো চলো তোমাদেরকে এবার রিসেপশান প্লাস যেখানে খাওয়া দাওয়া হয় প্যান্ট্রিটা তোমাদেরকে দেখাই। এই যে আমরা এখন ঢুকছি হচ্ছে আমাদের রিসেপশানে। এই যে রিসেপশান, এটা হচ্ছে আমাদের রিসেপশান হোটেল কোরাল। তো আমি এই ভিডিওতে তোমাদের সবার এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি আসো ফোন করে বুকিং করতে পারবে করে। খুব ভালো হোটেল, এবং যেরকম বললাম এখানে স্টাফরাও খুব ভালো ওয়েল বিহেভড। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে ভিতরটা। আর এখন যাচ্ছি ভিতর দিকে প্যান্ট্রির দিকে। তো সবার সঙ্গে পরিচয় তোমাদেরকে করিয়ে দিই। এই যে আমার গ্রুপের সবাই বন্ধুবান্ধবরা এখানে বসে রয়েছে। আবার খাবো। সো বন্ধুরা, তোমাদের এই ট্রিপটা নিয়ে কি এক্সপিরিয়েন্স একটু যদি বলো তোমাদের। খুবই সুন্দর। দেখো পুল দেখো, আমরা এত অত্যাচার করেছি পুলের উপরে, লাস্ট 2 দিন পুরো জল ঘোলা হয়ে গেছে সুইমিং পুলের। এই যে আমাদের এখন ফেরার বাস ঢুকছে মা চণ্ডী। এই যে বাস ঢুকছে আমাদের। হোয়াট আ বাস ম্যান।